জামাইকে দেখে সালাম দেয় না, যে জামাই শ্বশুরকে দেখে সালাম দেয় না। জানবেন গরুর গোয়ালে শুয়ে আছে দুজনের মধ্যে একজনও কেউ মানুষ না, আর এরা জান্নাতের যোগ্য না বলে সালাম দিত। বোঝেন নাই? যে ভাইরা ভাইয়ের ঘরে যাবার পরে শালিপতি ভাই তার কি বলে আপনার ভাইরা ভাইকে সালাম দেয় না, যে শালা তার বোনের ঘরে গিয়ে সালাম দেয় না, যে ভাই তার ভাইয়ের ঘরে গিয়ে সালাম দেয় না, যে বন্ধু তার বন্ধুকে দেখে সালাম দেয় না, জানবে গরু ছাগলের দলের সঙ্গে বসে আছি, এরা আদৌ মানুষ না, আর এরা জান্নাতে যাওয়ার যোগ্য না। কারণ জান্নাতীকে সালাম দিয়ে ফেরেশতা নিয়ে যাবে, জাহান্নামীকে সালাম দেবে না। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। قال الله عز وجل كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وأصحابه. मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, अल्लाह पाक लाखों शुक्रिया, তিনি আমাদেরকে সুস্থ শরীরে নিরাপদে নিশ্চিন্তে ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে সঞ্চিত সম্পদ আর ভালোবাসার সন্তান দুটোকে পিছনে রেখে শয়তানের সাথে দুশ্মনী করে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে রহমানের কথা মতো জান্নাতের বাগানে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছিলাম, আর সেটাকে সৎ ব্যবহার করতে পারলাম। এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা একমাত্র মালিক হলো আল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি শুধু থাকবেন। আর বাকি পৃথিবীর কেউ ছিল না, কি আছে কিন্তু থাকবে না। এই পৃথিবীতে থাকার যদি কেউ থাকতেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তিনি যখন থাকলেন না, তাহলে বোঝা যাচ্ছে এই পৃথিবীর আর কেউ থাকবেন যদি বলে না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, উম্মতের আমলের দাম বেশি না ফিকিরের দাম বেশি? কোনটা জোরে বলে? আমলের দাম বেশি না ফিকিরের দাম বেশি? কোনটা জানেন না? ইসলাম ভাবার নাম, ইসলাম ভাবার নাম, ধর্ম ভেবে করার নাম, বুঝে করার নাম, উদুম চলার নাম ইসলাম না। আমি জোর করে ইসলাম বানিয়ে নিয়েছি, ওটা আমার ব্যাপার, এটা ইসলাম না। আর এই ইসলাম আমাকে বাঁচাবে এ কথাও আল্লাহ বলে না। কথা বুঝে এসছে বাবাজি? অত্যন্ত শরীর খারাপ, তারপরেও যেহেতু কথা দিয়েছি আসবো, এসে তখন থেকে চুপচাপ ছিলাম। ওষুধ খেয়ে এসে স্টেজে উঠেছি, হয়তো সাময়িক কথা আসতে হচ্ছে, চেষ্টা করছি শরীর ফ্রি হলে জোরে বলা। মেরে মতো ইসলাম ভাবার নাম, ভেবে আমল করার নাম, উদুম চলার নাম, কারো দেখে করার নাম ইসলাম না। আর এই ইসলাম আমাকে বাঁচাবে এমন কথা আল্লাহ কখনো বলেন না। কথা বুঝে এসছে বাবাজি? আমি জোর করে কাউকে ইসলাম বানিয়ে নিলাম, ওটা ইসলাম হলো? ওটা ইসলাম হলো? জোর করে কীরকম বানিয়ে নিলেন? আপনি সামাজিকভাবে বিবাহ করলেন না, কিন্তু কাউকে জোর করে বিছানায় শুইয়ে নিলেন, ওটা কি আর বউ হলো? কথা বলে যদি বলে, ওটা যেমন আপনার রাত কাটানোর সাথী, আপনাকে খানিকক্ষণ সান্ত্বনা দেবে, খানিক আপনার একটু উলুবুলু করা হবে, কিন্তু ওটার নাম বিবি। যদি বলেন ওটার নাম বিবি, বিবির কাজটা খানিকটা আগিয়ে দেবে, বিবির কাজটা খানিকটা, কথা বলে না, আগিয়ে দেবে, আপনার গায়ে হাত বুলিয়ে দেবে, আপনার গালে দুটো চুমো খাবে, আপনার আদর করে হয়তো ঘুমটা পরিয়ে দেবে, এটা হবে, কিন্তু এটা বিবি হবে না। তো জোর করে ইসলাম বানালে হয়তো মাথায় টুপি আসবে, আপনাকে দেখে লোকে অনেক ভালো মনে করবে, হ্যাঁ আপনাকে দেখে লোকে ফেরেশতা ভাববে, কিন্তু ওটা আদৌ ইসলাম, ওটা ইসলাম না। ইসলাম আপনাকে শিখতে হবে, শুধু লোকের দেখে জোর করে টেনে ঘরে ঢুকালে ওটার নাম ইসলাম। আজকের বুঝে নেন, আর মনে হচ্ছে টিকিট বেশিক্ষণ চলবে না, তবে যতক্ষণ আছে ততক্ষণ পুড়িয়ে নেন। যখন বুঝতেই পাচ্ছেন যে রিচার্জ শেষ হতে আর 24 ঘন্টা আছে, তখন যত পারেন নেট পুড়িয়ে নাও, আর যতটা পারো ফোন করিয়ে নাও, কারণ 24 ঘন্টা বাদে তো আর থাকবে। যদি বলেন তা এজার চার্জ আছে, মনে হচ্ছে আর বেশিক্ষণ চলবে না, যতটা চালানো যায় চালিয়ে নেওয়া যাক, বুঝে নিই, ভাবার চেষ্টা করি। ভাববেন ইনশাআল্লাহ। ইসলামে ফিকিরের দাম বেশি। কার দাম বেশি? যদি কোনো মানুষ দিন সামনে রেখে ভাবে, তো তাহলে 70 বছর নফল ইবাদতের সওয়াব, কিছুক্ষণ যদি ভাবে তো 70 বছর ইবাদতের সওয়াব পাবে। রাকাত নামাজ পড়ে আর কি হবে? দিন নিয়ে যে ভাবে, কয়েক মিনিট নয় কয়েক সেকেন্ড ভাবার জন্য 70 বছর নফল ইবাদতের সওয়াব পাবে। কি হলো? কথা বুঝে আসছি বাবাজি? সেজন্য ইসলামের ফিকিরের দাম বেশি। ভাববেন ইনশাআল্লাহ। যদি বলেন ভাববেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে যেখানে বসিয়েছে, ভাবি আমি কোথায় বসে আছি, কোথায় আমি এই মুহূর্তে কোথায় বসে আছি? বলে না জান্নাতের, জোরে বলেন জান্নাতের বাগানে। তো জান্নাতের বাগানে আমি বসে আছি, তার মানে আমি জান্নাতি, তার মানে আমি, জোরে বলেন
জান্নাতি। আর বসে বসে ভাবি সত্যি কি আমি জান্নাতি? খালি জলসা শুনছি, সুবহানাল্লাহ বলে চলে যাচ্ছি। আমার আগে যিনি কথা বলছিলেন, বাচ্চা আল্লাহর হায়াত দারাজ করুক, জবানে আরো তাসির দিক, আর আগামী দিনে জাতির মঙ্গলের জন্য ভেবে কথা বলার তৌফিক দিক। আল্লাহ কথার মধ্যে নূর পয়দা করুক, বলুন আমিন। চিনি না বাচ্চাটাকে, কিন্তু যেহেতু আলেম কথা বলছিল দোয়া করলাম, আমার দরকার ছিল, প্রাণ করে দিলাম। বলেন আপনি, আমরা এই মুহূর্তে কোথায় বসে আছি? জান্নাতের বাগানে। তো জান্নাতের বাগানে বসে আছি মানে তোমরা জান্নাতি কি জি? জান্নাতের বাগানে বসে আছি মানে আমরা জান্নাতি। আর মনে মনে ভাবি আমি কি সত্যি জান্নাতি? এটা আজও পর্যন্ত ভাবা হয় নাই, আর আমাদের বক্তারা এ বিষয়ে ভাবাই নাই। ভাবিয়েছে বাবাজি? ভাবিয়েছে? আসলে ভাবাবে কি, সে তো নিজেই ভাবে নাই। যে বলবে কথাটা সে তো নিজেই ভাবে নাই। ভাবলে কথা আলাদা হতো, ভাবলে কথা আলাদা হতো। তিনি ভেবে বলতেন, আর জাতি ভেবে বাড়ি যেতেন। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, এই জন্যে ফিকিরের দাম বেশি। আল্লাহ আপনাকে আমাকে ওই জায়গাতে আসার তৌফিক দান করুক, আমিন। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, এই যে কদিন আগে রমজান চলে গেল, ভাবেন বসে তাকানো দিকে, এই যে কদিন আগে রমজান চলে গেল, আর আমাদেরকে একটা উপহার দিয়ে গেল। কিসের? ঈদের। কি উপহার দিয়ে গেল? ঈদের। তো বলেন, ঈদ মানাই নাই এমন কে কে আছেন? একজনও নেই। ঈদ আমরা সকলে মানিয়েছি। খুশিতে না দুঃখেতে? জোরে বলেন, আর জোরে বলেন। বলেন তো খুশির নমুনা কি? আগে বলেছি ফিকির নিয়ে যাবেন, শুধু জলসা শুনে যাবেন না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, মাধ্যমিকের পরীক্ষা হয়ে গেছে, গেছে না? এখনো রেজাল্ট আউট হয় নাই। একদিন হবে তো? হবে না? হবে না? হবে। ওই রেজাল্ট আউটের দিনে যত ছাত্র পরীক্ষা দিয়েছে সবাই যাবে, যাবে না? যাবে না? আচ্ছা, যারা পরীক্ষা দেয় নাই এরাই প্রথম যাবে, কি জি? যদি বলে, যারা রমজানে রোজা রাখে নাই ওই হারাম খোররাই প্রথম ঈদের নামাজে গেছে। কতগুলো কুত্তা বোঝে। যারা রমজানে রোজা রাখে নাই ওরাই চাঁদ প্রথম। একে কি বলে? একে ইসলাম বলে না ছ্যাঁচড়ামো বলে? যারা বলে, আমি বলেছি জোর করে কাউকে টেনে বিছানায় নিলে খানিকক্ষণ রাত কাটানো যায়, বিবি বানানো যায় না। তো ঈদের দিনে ভালো জামা পরে মসজিদে যাওয়া যায়, মুসলমান হওয়া, এটা বুঝে বাড়ি যাবে। কথা বুঝেছেন? আর শশা গেলে হয়তো আমার আর আশা হবে না, কিন্তু দোয়া করি এ শশা যেন কিয়ামত পর্যন্ত টিকে থাকে, আমিন বলে। মেরে মতন দোস্তর বুজুর্গ, যেমনি জোর করে কাউকে বিছানায় নিলে বিবি বানানো যায় না, তো ঈদের বাজার করে মেয়ে জামাইকে দিলে আর নিজে ঈদের দিনে আতর মেখে সুরমা মেখে প্রথম কাতারে নামাজ পড়লে ওকেও মুসলমান বলা। কারণ রেজাল্ট আউটের দিনে সেই ছেলে কোটায় যায় যারা পরীক্ষা, জোরে বলে, যারা পরীক্ষা দিয়েছে। যারা পরীক্ষা দেয় নাই তাদের রেজাল্ট আউটের কোনো দরকার নাই। যে লোকটা রমজান মাসে তারাবিতেও ছিল না, পাঁচ ওয়াক্তেও ছিল না, সেহরিতে ছিল না, ইফতারিতে ছিল না, তারাবাড়ির কিসের? তারাবাড়ির কিসের? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, সে আবার ঈদের দিনে এমন সেজেছে মনে হচ্ছে জিবরাইলের বোনায়। একে মুসলমান বলা, জোরে বল মুসলমান বলা। এদের বাড়ি হালুয়া খাওয়া, এরা মরে গেলে জানাজা পড়া, বোকা। যে এরা মরে গেলে জানাজাতেও যাওয়া ঠিক না।
मेरे मोहतम दोस्तों बुजुर्ग बड़ पीर আব্দুল কাদের জিলানী ইনি তো মাওলানা টাওলানা ছিলেন না, ছিলেন কি জি? ইনি আলেম ওলামা ছিলেন না, এরকম রেডিমেড ছিলেন? যদি বলো বিখ্যাত আলেম ছিলেন, ইলমে মারিফাতের সম্রাট ছিলেন। তার লেখা কিতাব আজও স্বর্ণাক্ষরে চলে। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ তার নিজের লিখিত কিতাবে লিখেছেন, কোনো বেনামাজি মরে গেলে জানাজা পড়ো না, গোসল দিও না। আর একটা কথা বলছি, যদি গোসল টোসল দাও তা দিতে পারো, তবে মুসলমানদের কবরস্থানে একে মাটি দিও না। যেখানে গরু ছাগল ফেলে এই ভাগাড়ে দিয়ে দিও, কারণ এও কবরে শোবে না, আর পাশে যে কোটা আছে কোটাকেও শুতে ফতে আজদাম করছে, বড় পীরের নামে হাঁড়ি পাকাচ্ছে, হাঁড়িতে হাড় মারছে, দেখি কাঁচা মেরে গামছা কোমরে বেঁধে আছে। ফেরেশতা বলছে এটা বড় পীরের দল। সর্বনাশ। কথা বোঝেন কি বোঝেন নাই? মেরে মসজিদের কোন কিতাবে আছে? কিতাবটার নাম হলো বুনিয়াতুত তালিবিন, বড় পীর আব্দুল কাদের জিলানীর লেখা। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এবারে বলেন যে রেজাল্টের দিনে সবাই মাস্টার গেছে, স্কুলের সবাই গেছে, গার্জেনরাও গেছে, আর ছেলেরা গেছে, যারা পরীক্ষা দিয়েছে তারা গেছে, হ্যাঁ না না? যদি বলেন যখন ফিরেছে সবাই খুশিতে ফিরেছে, না কিছু দুঃখে আর কিছু খুশিতে? যদি বলেন গিয়েছিল আনন্দ নিয়ে, কিন্তু ফেরার সময়তে কিছু ছেলে চোখের পানিতে ফিরেছে, আফসোস নিয়ে ফিরেছে, দুঃখ নিয়ে ফিরেছে। এই দুঃখ নিয়ে ফেরার কোয়ালিটি দুটো, কথা বলে কি কি? জানেও না, আর জানেও না। আমি আগে বলেছি ভাবেন, ভাবা দরকার। দুঃখ নিয়ে যারা ফিরেছে তাদের কোয়ালিটি দুটো। একটা ছেলে সেকেন্ড ডিভিশন পাস করেছে, ব্যথা নিয়ে ফিরছে, যে ওর কথা ছিল আমি তো লেটার পাবো, আমি তো ফার্স্ট ডিভিশনের উপরে যাব, আমি তো স্কুলের সব থেকে ফার্স্ট বয় হবো। সে পাস করেছে, সেকেন্ড ডিভিশনে ভালো নাম্বার পেয়েছে, সেও ব্যথা নিয়ে ফিরছে, হ্যাঁ না না? কি কত পেয়েছি? সেকেন্ড ডিভিশন পেয়েছি, ভালো লাগে না মনটা। হ্যাঁ সেকেন্ড ডিভিশন পেয়েছি, ভালো বলছে না, কথা বোঝেন না? আর একটা ছেলে ফেল করেছে, তারও দুঃখ, যে চেষ্টা করলাম পাস করতে পারলাম। এ পাস না করতে পেরে আনন্দ, ও তার ডিভিশন না পাওয়ার মধ্যে দুঃখিত। মেরে মতন দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কেউ দেখবেন 15 রকমে পাস করেছে, তাতেই খুশ, চাক পেরিয়ে গেছে, জামালা শেষ। তো দুঃখ মানানোর কোয়ালিটি দুটো, একটা তার টার্গেট পর্যন্ত না যাওয়ার কারণে, আর একটা ফেল করার কারণে। আর খুশিতে দুদল, একটা কোন রকমে পেরিয়ে গেছে, আর একটা তার নিজের টার্গেটে গেছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, ঈদের খুশি তো সবাই মানিয়েছি, ব্যথা ভরা দিল নিয়ে কজন ফিরেছে? কারণ আল্লাহ পাক রমজান দিয়েছিলেন সেহরি খাওয়ার জন্য না, ইফতারি খাওয়ার জন্য না। আল্লাহ পাক রমজান দিয়েছিলেন ঈদের দিনে হালুয়া খাওয়ার জন্য, নতুন কাপড় পরার জন্য না। বলেন রমজান আল্লাহ কেন দিয়েছেন? কিসের জন্য বলো? লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হবে। তুমি কি হবে? কি হবে? মুত্তাকি হবে। মুত্তাকি মানে আল্লাহর ভয় তোমার ভিতরে আসবে, আর তুমি রসুলের সুন্নতের উপরে জমে যাবে, তাহলে তুমি মুত্তাকি হবে। কি জি? এই যে এত বড় জলসা চলছে সন্ধ্যা থেকে, বা আরো এলাকায় জলসা চলছে, মিলাদ, ওয়াজ, নসিহত, হজ, নামাজ, জাকাত, যা কিছু চলছে, সব কিছুর মেন টার্গেট একটা, কি বলেন তো? আল্লাহকে, জোরে বলেন, আল্লাহকে রাজি করার। আচ্ছা ওকে রাজি করে আমার কি লাভ? তাকে রাজি করে আমার কি লাভ?
কারণ আমাকে আমার শান্তি নিকেতন পৌঁছাতে হবে, আমাকে আমার জান্নাতে জায়গাটা, যদি বলে জায়গাটা তৈরি করতে হবে। তো আমি জান্নাতে যেতে চাই, তাই আল্লাহকে রাজি করছি, কারণ ওকে রাজি করলে আমি জান্নাতটা, যদি বলেন এই কথা বলেন, আমি জান্নাতটা পাবো। তো কেশপুরের লোকের কাছে আমার অনুরোধ, গোটা নেড়াদেউর শ্বশুরের লোকের কাছে অনুরোধ, বলেন তো কোনো মানুষকে রাজি করার জন্য কি করতে হয়? জানেন না? সব জানেন, কিন্তু দিনের বারে জানেন না। কি জি, যদি কোনো মানুষ চায় যে পঞ্চায়েতের মেম্বারের কাছে থেকে তার কিছু শর্ত আছে, কিছু স্বার্থ আছে আদায় করতে, তাহলে প্রথম তার উচিত কি? ওই মেম্বারের কথার উপরে হ্যাঁ বলা। কি জি, মেম্বার যা বলবে ও তাই বলবে। মেম্বার যদি বলে এটা ঠিক, তো ও দুবার বলবে হ্যাঁ অবশ্যই ঠিক। আপনি যখন বলছেন অবশ্যই ঠিক, কি হ্যাঁ না না? হ্যাঁ, মেম্বার যদি বলে একে জুতো মারতে হবে, শুধু জুতো মারলে হবে না, ওর মুখে লাত মারতে হবে, তখন মেম্বার বুঝবে মালটা আমার দলের। কথা বুঝতে পারছেন না? যদি মেম্বার বলে একে গা ছাড়া করতে হবে, বলছে না সারাকে মারা করতে হবে, তখন হ্যাঁ মাল ঠিক। তো কাউকে রাজি করতে গেলে প্রথম সে যেটা চাইছে ওটা আমাকে করতে হবে। হ্যাঁ না না? যদি বলেন সে যেটা চাইবে ওটা আমাকে চাইতে হবে, সে যেটা ভালোবাসে ওটা আমাকে ভালোবাসতে হবে, আর সে যেটা ঘৃণা করে ওটা আমাকে ঘৃণা করতে হবে। কি? তাহলে তার প্রতি আমার ভালোবাসা জন্মাবে আর তাকে রাজি করা সম্ভব হবে। তো আল্লাহকে রাজি করতে চাইছি, জোরে বলেন আল্লাহকে রাজি করতে চাইছি, কারণ আমি জান্নাত কামাবো। তার জন্য কাকে রাজি করতে হবে? জোরে বলেন আল্লাহ বেনামাজির উপরে রাজি। জোরে বলেন আল্লাহ হারামখোরের উপরে রাজি। আল্লাহ দাড়ি চাঁচলে খুশি, আল্লাহ হাঁটুর উপরে কাপড় তুলে দাঁড়িয়ে মুতলে, পেচ্ছাপ করে পানি না নিলে খুশি, রাতে গোসল না করলে কথা বলে। তো কজন এই দলে আছে আর কজন ওই দলে আছে? মেরে মোহতরম আল্লাহকে রাজি করতে চাই তো পেশাব করে পানি নেওয়ার দরকার নাই। আল্লাহকে রাজি করতে চাই আর জান্নাতে যেতে চাই, তবুও মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই, গায়ের জামাটাও সুন্নতি নাই। আল্লাহ চাচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হবে, কারণ তুমি নাপাক থাকবে না। একজন মানুষ সারা বছর যতটা নাপাক থাকে, রমজানে কমপক্ষে তার থেকে একটু পাক বেশি থাকে। হ্যাঁ না না? যে সারা বছর কোরআন পড়ে না, সে রমজানেও এক খতম কোরআন শরীফ পড়ে। যে সারা বছর মসজিদে 5 ওয়াক্তের নামাজ পড়ে না, সে রমজানে কমপক্ষে 5 ওয়াক্তের নামাজ পড়ে। যে কোনো দিন ফজরের জামাতে নামাজ পড়ে না, সে রমজানেও মোটামুটি ফজরের নামাজটা জামাতের সাথে, জোরে বলেন। তো আল্লাহ পাক শোনাচ্ছে, আমি 30টা দিন তোকে ট্রেনিং দিলাম যে তুই একটু আগিয়ে যাবি। বলেন আগিয়েছি না নিচে এসেছি? ঈদের পরের দিনে জোহরের জামাতে কজন ছিলাম? মেরে মহতম দোস্তর বুজুর্গ, ঈদের নামাজটা ফরজ ছিল না, কিন্তু এত বেশি ছিল ইমাম জায়গা পাচ্ছিল না। জোহরের নামাজ ফরজ ছিল, আর কেউ আজানের পরে আসলো না। আমি ভেবে দেখি আল্লাহ আমাকে রমজান দিয়েছিলেন মুত্তাকি হওয়ার জন্য, আমি কি মুত্তাকি হতে পেরেছি? জোরে বলেন। কারণ আল্লাহ পাক জান্নাত মুত্তাকিদের জন্য দিয়েছেন। কাদের জন্য? ওয়াউযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ।
মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম যালিকাল ইয়াউমুল খুলুদ। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি জান্নাতীদের জন্য, আমি মুত্তাকিদের জন্য জান্নাত সাজাচ্ছি। কার জন্য? মুত্তাকিদের জন্য। আমি আপনি রমজানের পরের দিন থেকে আজ পর্যন্ত ভেবে দেখেছি যে আমি মুত্তাকির খাতায় উঠতে পেরেছি কিনা। রমজানের আগে জামা যেমন ছিল এখন সেই জামা আছে না একটু বেড়েছে। রমজানের আগে যেমন দাড়ি ছিল এখন দাড়িটা বেড়েছে না আরো কমেছে। রমজানের আগে যেমন মাথায় টুপি ছিল না এখন রমজানের পরে মাথায় টুপি আছে না নেমেছে। রমজানের আগে যেমন কোরআন পড়ার সুযোগ পেতাম না রমজানের পরে কোরআন পড়ার সুযোগ পাচ্ছি না। রমজানের আগে যেমন তাসবিহ কোনোদিন করতাম না, জিকির করতাম না, এখন কি জিকির করছি না। রমজান আগে কোনো দিন তাহাজ্জুদ পড়তাম না, কিন্তু রমজানে তো 30টা দিন সেহরি খেতে উঠেছি, না পড়তে চাইলেও 2-1 রাকাত পড়েছি। রমজানের পরে তাহাজ্জুদটা আছে না। আল্লাহ তো আপনাকে আমাকে রমজান দিয়েছিলেন মুত্তাকি বানানোর জন্য। কি বলেন জি? মুত্তাকি হতে পেরেছি না পারি নাই? কারণ জান্নাত মুত্তাকিদের জন্য, অন্য কারোর জন্য না। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ পাক শোনাচ্ছেন, কিয়ামতে মুত্তাকিদেরকে আমি আলাদা করে সম্মানের সাথে জান্নাতে নিয়ে যাব। নমুনা, ওদেরকে দেখে প্রথম সালাম দেবে ফেরেশতারা, ওদেরকে দেখে জোরে বলে সালাম দেবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, জান্নাতীকে দেখলে লোকে সালাম দেয়। গরু ছাগলকে দেখে কেউ সালাম জোরে বলেন তো যে শ্বশুর জামাইকে দেখে সালাম দেয় না, যে জামাই শ্বশুরকে দেখে সালাম দেয় না, জানবেন গরুর গোয়ালে শুয়ে আছে দুজনের মধ্যে একজনও কেউ মানুষ না, আর এরা জান্নাতের যোগ্য না বলে সালাম দিত। বোঝেন না? যে ভাইয়ের ঘরে যাওয়ার পরে শালিপতি ভাই তার কি বলে আপনার ভাইকে সালাম দেয় না, যে শালা তার বোনের ঘরে গিয়ে সালাম দেয় না, যে ভাই তার ভাইয়ের ঘরে গিয়ে সালাম দেয় না, যে বন্ধু তার বন্ধুকে দেখে সালাম দেয় না, জানবে গরু ছাগলের দলের সঙ্গে বসে আছি, এরা আদৌ মানুষ না, আর এরা জান্নাতে যাওয়ার যোগ্য না। কারণ জান্নাতীকে সালাম দিয়ে ফেরেশতা নিয়ে যাবে, জাহান্নামীকে সালাম দেবে না। মেরে মোহতরম দুস্তর বুজুর্গ, হাসান হুসাইনের জলসা শুনতে চেয়েছে। আমার শরীর ক্লান্ত, খিদে গেছে, বলছি বাবা দেখা দেবো কিছু, কি বলেন জি? আমি বলছি আপনি লিখছি, তা কি লাভ হলো? আগে দিলে কাজ হতো, কথা বোঝেন না? মরার সময় কাফন পরিয়ে দিয়েছে, জমজমের পানি দিয়ে গোসল কর। গোটা জীবনে পেচ্ছাপ করে লুঙ্গিতে ভরেছে, মরার সময় জমজমের পানিতে গোসল করলে কি ফেরেশতা ছাড়বে? কি জি? এখন দিয়ে আর কি হবে, চাপার সময় দিলে হতো। মেরে মহতম দোস্তর বুজুর্গ, তো হাসান হুসাইনের কাছে যাওয়ার আগে আমাকে তো ড্রেনটা সাফ করতে হবে নাকি? এই জন্য আগে সাফ করে দেখি মুসলমানকে হাসান হুসাইনের কাছে নিয়ে যাওয়া ভালো, মানুষকে নিয়ে যাওয়া ভালো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বলে, আল্লাহ পাক আপনাকে আমাকে রমজান দিয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন। আমরা রমজানে কিন্তু মুত্তাকি ছিলাম না? মাথা নিচু করে, মাথায় টুপি দিয়ে, হাতে তসবিহ নিয়ে মসজিদের ভেতরে ধুনে দিয়েছে একদম ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
ফাতুর ওয়াইফ কেন বলেন? একটা নমুনা বলবো, নতুন নমুনা বলবো। বাবাজিরা, সিনেমা কে কে দেখেছেন আমার সঙ্গে হাত তোলে? আমি দেখেছি বলে হাত তুলি, তোমার হাত তোলো। যে কেউ দেখে নাই সিনেমা, সিনেমা দেখে নাই এরা? হ্যাঁ, প্রতিদিন দেখছি। কি দেখেছেন না দেখেন নাই? যখন কোনো বড় ধরনের আসামি, এলাকার মারাত্মক গুন্ডা, দেশের কুখ্যাত একজন মানুষ, দেশ যাকে দেখে ভয়ে পেচ্ছা বন্ধ হয়ে যায়, এরকম কুখ্যাত মানুষ যারা থাকে তাদের 2-10টা চেলা চামুন্ডাও থাকে, থাকে না? আবার পীরের থেকে মুড়িদের ঝাঁজ বেশি, পীরের থেকে মুড়িদের ঝাঁজ জোরে বলো। এই গুন্ডার থেকে ও চেলা চামুন্ডাদের তেজ আবার বেশি। কেউ গেলে দুনে দেবো দাদা আছে, হ্যাঁ না বলেন? এখন কোনো কারণবশত এই এই শয়তানের পান্ডাটা, এই গুন্ডাদের যে পান্ডাটা ধরা পড়ে গেছে। যখন জেলখানায় ভর্তি করেছে আর লিখেছে এখন 10 বছর আর জামিন হবে না, এমন কেসে ফাঁসিয়েছে 10 বছর আর জামিন যদি বলে হবে না। তখন এদের যারা চেলা চামান্ডা ছিল ওদেরকে খুঁজে পাওয়া, আর যদি খুঁজে পান তো দেখবেন সব ফেরেশতা। কেউ জোরে কথা বলে না, কেউ কাউকে মারধর করে না, কেউ তার সঙ্গে বেয়াদবি করলে কিচ্ছু বলে না। তখন লোক বলে না, লোকটা ভালো হয়ে গেছে, আগে খারাপ ছিল এখন জোরে বলে ভালো হয়ে গেছে। কেউ কিছু বললে তার বন্ধু মনে হয়েছিল এর মারবে, যে চুপ কর দাদা ভেতরে আছে এখন চেপে যা, হ্যাঁ না বলে। এরা ভালো হয়ে গেছে মনে করে, হ্যাঁ না বলেন। তারপরে মাথায় টুপি, ফেরেশতার মতো জামা, মুখে দাড়ি, একেবারে আতর সুরমা, মনে হয় না সত্যি একদম ভালো হয়ে গেছে, হ্যাঁ না বলেন। কিন্তু যেদিন খবরটা আছে, যেদিন খবর পেয়েছে যে আগামী কাল ছাড়া